আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জৈব বিক্রিয়ার কৌশল বা অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম। তো অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টটা শুরু করার জন্য আমাদের বেসিক কিছু টার্মস আমাদের জানা প্রয়োজন। যে টার্মসগুলো যদি আমরা না জানি, এই চ্যাপ্টারটা করা অনেক বেশি ডিফিকাল্ট আমাদের জন্য। তো এই টার্মসগুলা কি কি হতে পারে, মানে ফার্স্টলি আমাদের কোন কোন টার্মসগুলো আমরা শিখবো, ওই টার্মসগুলো না জানলে আমাদের কিন্তু সামনে আগানোটা খুবই মুশকিল। তো আমি ফার্স্টেই বলবো যে টার্মসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে যে আপনার কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন কাকে বলে, দেন কার্বনায়ন কী জিনিস বা কাকে বলে, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক কী, নিউক্লিওফাইল বা কেন্দ্র আকর্ষী বিকারক কী। আজকে আমরা মূলত এই চারটা জিনিস নিয়ে আলোচনা করবো। কি নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্টে আমরা আলোচনা করবো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলটা কী, দেন আমরা আলোচনা করব কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন কী এবং কার্বনায়ন কী বা কাকে বলে। তো ফার্স্টে আমরা নোটটা আমি তৈরি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমে, আপনারা নোট করে রাখবেন। এটা কিন্তু পুরোনো পড়া, যে আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু এই পড়াগুলো পড়ছি, দেন আমি আবার রিমাইন্ড করতেছি বিকজ এই টার্মসগুলো ছাড়া কিন্তু আমাদের সামনে আগানো অসম্ভব, এবং আমি সামনে আরও অনেক ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো কথা বলাবো না, চলে যাচ্ছি আমাদের লেসনে। তো আমরা ফার্স্টে দেখব কি, ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। ঠিক আছে, বিকারক অণুর দ্রাবক অথবা প্রভাবকের দ্বারা বন্ধনের অসমভাঙ্গন দ্বারা সৃষ্ট ধনাত্মকমূলক ইলেকট্রোফাইল আর ঋণাত্মকমূলক নিউক্লিওফাইল বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ধরেন এই যে এই রিঅ্যাক্ট হচ্ছে একটা যৌগ, ওই যৌগটা যদি আমাদের অসমভাঙ্গন হয়, এই যে বিকারক অণু দ্রাবক অথবা যদি আমাদের প্রভাবক হয়, বিক্রিয়াতে আমাদের প্রভাবক থাকে না, সেই প্রভাবকের কারণে যদি আমাদের আপনার এই যে ভাঙ্গনটা হবে ভাঙ্গনটা কিন্তু অসমভাঙ্গন। তো অসমভাঙ্গন হলে আমাদের কি একটা নেগেটিভ চার্জযুক্ত যৌগ তৈরি হবে, আর একটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত যৌগ তৈরি হবে। তাহলে যেটা নেগেটিভ বলা ওটাকে আমরা বলবো নিউক্লিওফাইল, অ্যান্ড পজিটিভ বলাটাকে আমরা বলবো কি ইলেকট্রোফাইল। ঠিক আছে, আমরা তো দেন আমরা যাচ্ছি ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, এই টার্মসটা আমাদেরকে বুঝতে হবে ফার্স্টে। জৈব বিক্রিয়াকালে যেসব বিক্রিয়কের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এবং ইলেকট্রন গ্রহণ করে থাকে এবং এদেরকে ইলেকট্রোফাইল বলে। অর্থাৎ ধরেন একটা বিক্রিয়া, সেই বিক্রিয়াতে ইলেকট্রনের প্রতি যেসব বিক্রিয়কেরা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এবং ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, অর্থাৎ এমন একটা বিক্রিয়কের এমন একটা আপনার যৌগ আছে যেটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এবং ইলেকট্রনটা গ্রহণ করে থাকে। যেমন দেখেন মিথাইল কার্বনিয়াম আয়ন, ব্রোমিয়াম আয়ন এবং নাইট্রোনিয়াম আয়ন। তাহলে আমাদের সংজ্ঞাটা কি, জৈব বিক্রিয়াকালে আমাদের বিক্রিয়াকালে যেসব বিক্রিয়ক মানে রিয়াজেন্ট ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এবং ইলেকট্রন গ্রহণ করে থাকে, এদেরকে আমাদের কী বলে, ইলেকট্রোফাইল বলে। তো আমাদের যদি আমরা এক্সাম্পলটা দেখি, যে মিথাইল কার্বনিয়াম, ব্রোমিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের খুবই পরিচিত। কিন্তু জাস্ট আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি বিকজ আমাদের বেসিকটা ভেরি ইম্পর্টেন্ট। দেন আমরা দেখব নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলটা কি, জৈব বিক্রিয়াকালে যেসব বিক্রিয়কের নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকে এবং ইলেকট্রন যোগান দিতে পারে, এদেরকে কি নিউক্লিওফাইল বলে। যেমন মিথাইল কার্বনিয়াম, অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত যেগুলা, ঠিক আছে, এই চার্জগুলা আপনার নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি আকর্ষণ আছে। ঠিক আছে, ধনাত্মক চার্জযুক্ত মানে কি, এটার মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে। আর যে কার্বন আয়নগুলা যেগুলা, সেগুলো তো নেগেটিভ চার্জ। ঠিক আছে, ধনাত্মক চার্জ মানে কি পজিটিভ চার্জ, আর এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। স্বাভাবিকভাবে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ আকর্ষণ করবে, রাইট। দেখেন আমরা দেখব কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন। কার্বনিয়াম এটা আরেকটা নাম হচ্ছে কি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এটা আরেকটা নাম হচ্ছে কি কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন। তাহলে এটার সংজ্ঞাটা কি, একক ধনাত্মক চার্জের কার্বন পরমাণুযুক্ত যৌগ আয়নকে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন বলে। তাহলে এটার সক্রিয়তাটা কি দেখেন, সক্রিয়তা ও স্থায়িত্বটা হচ্ছে যে এটা হচ্ছে টার্সিয়ারি 3 ডিগ্রি।
ঠিক আছে। 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, আর এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, আর এটা হচ্ছে যে আমাদের মিথাইল কার্বনিয়াম আয়ন, যেটা আমরা একটু আগে সংজ্ঞায় দেখলাম আর কি। আমি এখানে লিখি নাই, আপনারা লিখে দিবেন। এটা হচ্ছে, আমি আবার বলতে যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি আর 1 ডিগ্রি, আর এটা হচ্ছে যে আপনার মিথাইল কার্বনিয়াম আয়ন। আমাদের আজকে লেসনের লাস্ট পার্ট হচ্ছে কার্বন আয়ন। তো কার্বন আয়ন কাকে বলে? কার্বন আয়নের সংখ্যাটা হচ্ছে যে একক ঋণাত্মক চার্জের কার্বন পরমাণু যুক্ত জৈব আয়নকে কার্বন আয়ন বলে। এটা সক্রিয়তা ও স্থায়িত্বটা কি? আমরা যেটা পড়ছিলাম ক্যাটায়ন বা কার্বনিয়াম, এটা ওইটার বিপরীত কিন্তু, ঠিক আছে। এটা সক্রিয়তা ও স্থায়িত্ব রয়েছে ফার্স্টে মিথাইল কার্বনায়ন আয়ন, তারপর হচ্ছে যে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। R3 মানে 3 ডিগ্রি, R2 মানে 2 ডিগ্রি, আর একটা মানে 1 ডিগ্রি, আর এটা হচ্ছে মিথাইল কার্বনায়ন আয়ন। তো ফার্স্ট আজকে লেসনে আমরা তারা কী কী শিখলাম? আমরা শিখলাম ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, তারপরে কার্বনিয়াম, কার্বোক্যাটায়ন, অ্যান্ড লাস্ট কার্বন আয়ন। সো আজকে লেসনে আমরা যা যা শিখলাম আমরা এগুলো ভালো করে দেখবো এবং এগুলো নোট করে রাখবো, বিকজ রিয়েকশন মেকানিজমের প্রথম অধ্যায়টার জন্য এই টার্মসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও লম্বা করবো না, দ্যাটস ফর অল টুডে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, অ্যান্ড সর্বোপরি আমার জন্য দোয়া করবেন, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।